নির্বাচনের সময় বলছিলেন যে হিন্দুদের ভোটকে একটা জায়গায় হয়ে গেছে, তো 51টা জিতেছে, তো হিসাব দিয়ে দিলাম। গড় চক্রবেড়িয়াতে 375টা মুসলিম ভোট আছে, ওরা এগিয়েছে। হিন্দু ভোট যাতে ওরা না পায়, মুসলিম লীগ না পায়, তৃণমূল মানে তো মুসলিম লীগ, সেই জন্য আমরা প্রার্থী যেখানে হিন্দু ভোটার বেশি আছে কোথাও ওরা জিততে পারে, প্রমাণিত। 51টা জিতেছি। হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বর মাসের মধ্যে 100 সমিতি জিতেছে। এই ফর্মুলাতে বিধানসভা ভোটে এই ফর্মুলাতে বিধানসভা সেটা তো আমরা করি না, মোদীজি তো সবার জন্য কাজ করে। ওরা বলে আমরা হিন্দুদের পার্টি, আমরা কি করবো ভাই? ওরা বলে আমরা গেলে যাই হিন্দুদের, আমরা ভারত মাতার জয় বলি। আমরা বলি ভাই তোমরা শ্রীরাম করতে অসুবিধা আছে, হিন্দুরা বলবে তোমরা ভারত মাতা কি জয় বলো। ভারত মাতা কি জয় বলতেও তাদের আপত্তি, তারা বন্দে মাতরম বলতেও আপত্তি, তারা খেলা হবে তো অভ্যস্ত, খেলা হবে তো তারা স্বচ্ছন্দ। কি করায়, আমরা তো কিছু করতে পারবো না। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। যেখানে হিন্দু ভোটার বেশি আছে কোথাও তৃণমূল জিততে পারবে না, হিন্দুরা তৃণমূলকে ভোট দেবে না। হলদিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। বারুইপুরে আপনাদের যিনি বুথ সভাপতি হয়েছিলেন, পুলিশ এতদিন নড়চড়ে বসেনি, আগে তো তেমন কোনো তদন্তই তারা হয়নি। মঙ্গলবার দিন পরিবার উচ্চ আদালতে যাচ্ছে, আমি সব ব্যবস্থা নিচ্ছি। ওখানে জয়ন্ত ভদ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, বিমান ব্যানার্জির রাইট হ্যান্ড নিযুক্ত, এবং সঠিক তদন্ত হলে প্রমাণ হবে বিমানবাবুদের প্রেসারে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বাপকেও ছাড়ে না, দেখলেন না একজন না একজনকেও ভিডিও তুলে ছেড়ে দিন। তৃণমূলের যদি শিক্ষা এখনো নেই, হবেও না, শিক্ষা করতে করতে চলে যাবে ওরা। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জেল যাত্রা প্রসঙ্গে বিল পেশে তিনি চূড়ান্ত গণ্ডগোল হয়। এবার কেন্দ্র এই বিল নিয়ে আলোচনার জন্য জেপিসি গঠন করেছে এবং এটি জানান দিয়েছিলেন তারা প্রতিনিধি পাঠাবে না জেপিসিতে। কংগ্রেস কি করবে সেটা এখন তো বোঝাই যাচ্ছে। কংগ্রেস কি করবে? কংগ্রেসই যে তৃণমূল যাবে না, তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিকরা অনেকদিন ধরে জেলে ছিলেন মন্ত্রী হিসেবে। তৃণমূল জানে যে সঠিকভাবে ইনভেস্টিগেটিং এজেন্সি যদি ধরতে শুরু করে তাহলে অর্ধেক মন্ত্রিসভা, শুধু চন্দ্রনাথ সিনহার মতো নয়, অর্ধেক মন্ত্রিসভা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে। তাই এরা চায় জেলে থেকে সরকার চালাবে। আর নরেন্দ্র মোদীজি বলছেন যে একটা সাধারণ রেলের কর্মচারী, সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী 50 ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যাচ্ছে, আইনে আছে। কিন্তু মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এরা বছরের পর বছর জেলে থাকলেও এদের মন্ত্রিত্ব যায় না। ভারতবর্ষের সংবিধানে আপনারও একটা ভোট, আমারও একটা ভোট, মাননীয় রাষ্ট্রপতিরও একটা ভোট, একটা সাধারণ গ্রামের প্রান্তিক কৃষক মজদুরেরও একটা ভোট। তাই এই ক্ষেত্রে দুরকম আইন থাকবে কেন? যদি রেলের একটা সাধারণ কর্মচারী বা একটা চতুর্থ শ্রেণীর কোনো কর্মচারী, তার যদি কোনো দুর্নীতি বা কোনো ফৌজদারি অভিযোগে 50 ঘন্টা জেলে থাকলে চাকরি যায়, একটা মন্ত্রী 30 দিন জেলে থাকলে তার কেন মন্ত্রিত্ব যাবে? এই প্রশ্নটা তুলেছেন তো মাননীয় প্রধানমন্ত্রী দমদমের সভায়। এই প্রশ্নের কি বলবে জেপিসিতে? উত্তর তো দেওয়ার কিছু নেই, তাই না যাওয়াটাই ভালো। তার জন্য আটকাবে। নরেন্দ্র মোদীজি 370-35 রেল হাঁটিয়েছেন, ট্রিপল তালাক হাঁটিয়েছেন, শান্তিপূর্ণভাবে রাম মন্দির করেছেন। নরেন্দ্র মোদীজি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়েছেন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনছেন। নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য রিজার্ভেশন দিয়েছেন লোকসভা বিধানসভায়, যা 29 সাল থেকে কার্যকর হবে। এবং নরেন্দ্র মোদীজির সরকার 30 দিন জেলে থাকলেই মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এদের পদ যাবে। এই বিলও 130 সংবিধান সংশোধনী পাস করে দেখবি আর জ্বলবি লুচির মতো। পানি ট্যাঙ্কি দিয়ে নিখোঁজ যাওয়ার সময় ভারতে আটক একজন এবং আটক ব্যক্তির সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান কার্ড দেখা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। বেশ কিছু নথি পাঠিয়েছিল, তার মধ্যে এইরকম ভাবে ধরা পড়ছে যারা ইন্ডিয়ান ধরা পড়ছে মানে সবাই যাদের দেখার দায়িত্ব তারা সক্রিয় হচ্ছে।
লালকেল্লার প্রাচীর থেকে নরেন্দ্র মোদীজি বলেছেন যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, সার্ভে করাবো, অন্য দেশ অনুপ্রবেশকারী রাখে না, আমরাও রাখবো না। দেশের প্রধানমন্ত্রী চাইছেন, তাই সবাই সক্রিয় হয়েছে। ভালো, অনেকদিন পরে হয়েছে, এটা খুব সময়ের ডাক। আমার রেশনও খাবে কেন? আমার বাড়ির বোনকে, আমার বাড়ির মেয়েকেও তুলে নিয়ে যাবে কেন? আমার জমিও দখল করবে কেন? আমার ভোটেও ভাগ বসাবে কেন? অতএব এই যে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ভোট জেহাদ, ধর্ম জেহাদ, এগুলো সময়ের ডাক চূড়ান্ত জায়গায় চলে গেছে। পশ্চিমবঙ্গে আগে 3টে জেলা ছিল মুসলিম অধ্যুষিত, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। এখন 9টা জেলা মুসলিম অধ্যুষিত। এরা ভারতীয় মুসলিম কিনা তদন্ত করার দরকার। আমরা তো ভারতীয় মুসলিমদের ব্যাপারে আমাদের সহনাগরিকের সম্মান মর্যাদা আছে, কোনো সমস্যা নেই। তো বাংলাদেশি মুসলমানদের আমরা নেব না, পরিষ্কার কথা নেব না। যদি থাকে এসআইআর থেকে আগে নাম কাটুক ইলেকশন কমিশন। ধার ধাক্কা তো দিতে পারবো না, কারণ মুসলিম লীগের সরকার আছে। বিজেপিকে আনুন, 90 দিনের মধ্যে পরিষ্কার করুন। যোগীজির কাছ থেকে বুলডোজার ভাড়া হবে, কাঁটাতারের এপার থেকে ওপারে পুষব্যাক হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।